নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি। রোজ ভাত খেতে অনেকেরই ভালো লাগে না, তখন এইভাবে বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি। একটি পাত্রে তুলে রাখলাম। অনেকে সবজি খেতে চায় না, তাদেরকেও ঠিক এভাবে করে খাওয়ানো যেতে পারে। এই তেলটার মধ্যেই আমি আবার কিছু বিনস কেটে রেখেছি, সেই বিনসগুলিকে এই তেলের মধ্যে দিয়েই আবার ভেজে নেব। বিনসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে বিনস থেকে একটা জল বের হচ্ছে, সেই জলটাতেই বিনসগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। কত সুন্দর লাগবে কালারফুল একটা রাইস খেতে। ছোটরা অনেকেই খেতে চায় না, যদি শুধু বিনসের তরকারি বা বিনস দেওয়া হয়, এইভাবে যদি দেওয়া যায় তাহলে খেয়ে নেয়। এই জন্যে এই ভাত রাইসটাকে আমি মাঝে মধ্যেই করি। আমার মেয়ে একটু খেতে পছন্দ করে, তাতে ওর একটু সবজিটাও খাওয়া হয়, আবার ভাতটাও খাওয়া হয়। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম। এবার কিছু ক্যাপসিকাম, এই ক্যাপসিকামটাকেও ভেজে তুলে নেব। এখন ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম কুচিগুলোকেও তুলে নেব। আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। যে নর্মাল চালের ভাতটা আমরা খাই, সেই নর্মাল চালটা দিয়েই আমি এটা করব। ভাতটা হয়ে এলেই আমি তার সঙ্গে চালগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাতটা আর করা দেখালাম না। কড়াই গরম করতে বসিয়ে আমি সেখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা থেকে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। সব মশলাগুলো থেকে ভাজা ভাজা গন্ধ বের হলে আমি এখানে ভাতটা হয়ে গেছে, সেই ভাতটাকে এখানে দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম যেন লেগে না যায়। এবার ভেজে রাখা যে সবজিগুলো ছিল, ভেজিটেবিল বা সবজি যেটাই বলুন না কেন, সেগুলো এখানে একটু একটু করে দেব, আর ভাতটা একটু করে দেব, দিয়ে মিশিয়ে নেব। ভাতটাকেও আমি একটু করে দিচ্ছি আর একটু করে মিশিয়ে নিচ্ছি, আর একটু করে বারবার নাড়িয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আবারও সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু একটু করে ভাত দিয়ে সবজিগুলো যেন ভাত আর সবজিটা সব জায়গায় সমানভাবে মিশে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে সুন্দরভাবে। আর নিচটা বারবার নাড়িয়ে দিতে হবে একটু করে, কেননা আর এই সময় ওভেনের আঁচটা কিন্তু লোই রাখতে হবে। সুন্দর করে নাড়িয়ে সব সবজির সঙ্গে, আর এখন লবণটা অ্যাড করে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি।
অল্প পরিমাণে, পরে আবার আরেকটু দেব, আর একটু গরম মশলা গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল রাইস। এরকম আলুর দমের সঙ্গে যদি ভেজিটেবল রাইস থাকে খুব ভালো লাগে। আর আলুর দমের রেসিপিটিও আমার চ্যানেলে আছে, ভিজিট করে আসুন, দেখতে পাবেন। খুব ভালো লাগলো, সঙ্গে থাকবেন, সাবধানে থাকবেন।